মাওয়া এক্সপ্রেসওয়েটা আসলে খুব সুন্দর। আর সবাই তো জানেন যে সুন্দর জিনিসটা একটু ভয়ঙ্কর হয়। তো আজকে আমরা মানে এক্সপিরিয়েন্স করবো মাওয়া এক্সপ্রেসওয়েটার সৌন্দর্য এবং কথাবার্তা বলবো এর ভয়ঙ্কর কি কি ব্যাপার নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আজকে চলে আসছি আপনাদের নিয়ে আর একটা জায়গা ঘুরবার জন্য। আজকে যাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। লং মোটামুটি। তো এখান থেকে গুলিস্তান হয়ে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে এসে উঠবো। কক্সবাজার বিচটা পার হয়ে। মাওয়া এক্সপ্রেসওয়েটা আসলে খুব সুন্দর। আর সবাই তো জানেন যে সুন্দর জিনিসটা একটু ভয়ঙ্কর হয়। তো আজকে আমরা মানে এক্সপিরিয়েন্স করবো মাওয়া এক্সপ্রেসওয়েটার সৌন্দর্য এবং কথাবার্তা বলবো এর ভয়ঙ্কর কিছু ব্যাপার নিয়ে। যে কেন ভয়ঙ্কর, কেন অ্যাক্সিডেন্ট হয়। সো চলেন একবার ডিরেক্ট আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে তারপর আপনাদের সাথে কথা বলছি। এক্সপ্রেসওয়ে রোডে চলে আসছি মোটামুটি। মোটামুটি এক্সপ্রেসওয়ে রোডে চলে আসা হয়েছে। এখন এখান থেকে যতটা সময় লাগে, বেসিক্যালি যা বলো শ্রীনগর। তো শ্রীনগর যাইতে যতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগার কথা না। এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আসলে খুব বেশি একটা সময় লাগে না। এই যে আমরা উঠে গেলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বাংলাদেশের বুকে সিঙ্গাপুরের রোড।
টোল ফি নিবে আমাদের কাছ থেকে। টোল ফি মনে হয় 20 টাকা। আমি প্রবাবলি একটা দিয়ে নেই। আমাদের এখানে ইয়ে দেওয়া। কয়েকদিন আগে দেখলাম মাওয়া রোডেই মনে হয় রোডের মধ্যে তেল পড়ে গেছে। মানে চিন্তা করতে পারেন, পরে ওইটাতে মনে হয় সাবান পানি দিয়ে ওইটা পরিষ্কার করা হচ্ছে। মানে দিস ইজ মানে ভেরি ভেরি ডেঞ্জারাস। মানে তেল মানে কতটুকু পিছলা আপনি বুঝবেনও না, সামনে তেল পড়ে আসে, আপনি যাবেন না টাস করে পড়ে যাবেন। এটা হলো সিম্পল। তো রোডে চলাফেরা করতে আসলে বি কেয়ারফুল। মানে আপনাকে সবচেয়ে ভালো আপনার সামনে যদি কোনো একটা গাড়ি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি বুঝতে পারবেন যে গাড়ি কি অবস্থা, রাস্তার কি অবস্থা। মানে এই রাস্তা দিয়ে এইভাবে গেলে পরে ঠিক আছে কিনা। আর গাড়িতে চলাফেরার ক্ষেত্রে আর একটা জিনিস, মোটরসাইকেলে যখন রাইড করবেন তখন হলো গাড়ির যে কোনো একটা চাকার দিকে করে আপনি আপনার মুভমেন্টটা রাখবেন। ধরেন আপনি গাড়ির মিডল বরাবর চালাইলেন, মিডিলে যদি কোনো গর্ত টর্ত থাকে বা কোনো অবস্ট্রাকল থাকে, আপনি কিন্তু টের পাবেন না। সো যখনই চলে আসবে তখনই কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সমবায়। আচ্ছা, এই জায়গাটা কি বাড়ি মারতেছে আমার অলরেডি অস্থির রোড। বললাম না, এই রোডে আপনি যদি উঠতে থাকে আপনি টেরও পাবেন না কখন স্পিড উঠছে। আপনাকে মাঝে মধ্যে এই স্পিড মিটারের দিকে তাকা দেখে দেখতে হবে যে আসলে আপনি স্পিডটা কত উঠছে। ট্রাই করবেন 80-85-র মধ্যেই রাখার, এবং একটা ভালো দূরত্ব রেখে গাড়ি চালাবেন অন্য গাড়ির সাথে। দেখেন আমার গাড়িটার সাথে সামনের গাড়িটার দূরত্ব কত নেই, ওইরকম একটা দূরত্ব মেনটেন করে। আর যখন ওভারটেকিং করবেন তখন অবশ্যই হর্ন দিয়ে অ্যাক্সেলারেশন বাড়ায়, তখন দেখেন একটু আমি অ্যাক্সেলারেশন বাড়াইছি, বাট যদি আপনি অ্যাক্সেলারেশন দেওয়া ঠিক না। প্রবাবলি বৃষ্টি আসতেছে, তো আই ডোন্ট নো কতক্ষণ আমি এটা চালাইতে পারবো। আচ্ছা যাইতে থাকি, দেখা যাক কি হয়। কারণ বেশি বৃষ্টি আসলে তো আমার ব্রেক দিয়ে আমার রেইনকোটটা পুরো নিতে হবে। আর বেশিক্ষণ নাই অবশ্য, 9 কিলো। তো হোপফুলি এই দুইটা জায়গা, 300 ফিট আর এই মাওয়া এক্সপ্রেস রোড, এই দুইটা জায়গায় না উঠতি বয়সী ছেলেপেলে বাইক পাইলে এতটা পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে যায় বলার বাইরে। মানে বুঝি না এদের আহ মায়া দয়া নাই নাকি নিজেদের জানের উপরে, এটা আমার মাথায় আসে না।
এখানে একটা বাস চলে গেল। তো এই যে হঠাৎ করে দেখবেন যে বাস চলে আসছে, আপনি টেরও পাবেন না, কারণ ওরা তো ভাই যাচ্ছে, আপনি যাচ্ছেন 80-তে, ও তো যাচ্ছে 100-120-এ। এখানে কি হয় বৃষ্টি নাকি সব বুঝানো বুঝাইছে? সারা সারা আমাদের এক বড় ভাই আছে, উনি সারা থাকেন, থাকেন আসলে ঢাকাতেই, বাট ওনার বাসা বাড়ি মুন্সিগঞ্জে হাসারাতে। হাসারার চেয়ারম্যান মনে হয় ওনার ওনার চাচা প্রবাস, এখন আছে নাকি জানি না, আর একটা সময় হাসারার চেয়ারম্যান ছিলেন ওনার চাচা। Then রোদ চলে আসছে, মনে করছিলাম ইয়েটা পরবো কিন্তু পরি নাই, কারণ রোদ চলে আসছে আবার। গাড়ি ওভার স্পিডে চালা কিন্তু লস। লস বলতে কি, আপনার টাইমিং বেশি একটা হেরফের হবে না, বাট আপনার কিন্তু তেলও কিন্তু বেশি খাবে। বাইকের সবচেয়ে উত্তম ইয়ে হলো 50-60-এ যদি আপনি বাইক চালাইতে পারেন। আর এই ধরনের রোডে আসলে 50-60 চালানো আসলে সোজা, এটা আসলে সম্ভব না, কারণ ওই স্পিডে চালালে হয়তো পিছন দিক থেকে এসে আপনাকে মেরে দিবে। দেখেন এখানে হেলমেট ছাড়া কি সুন্দর যাচ্ছে। এদের আসলে কি বলবো, ফিল করতে করতে যাচ্ছে হেলমেট ছাড়া। মানে নর্মাল সার্টিফাইড হেলমেটের কথা বাদই দেন, নর্মাল হেলমেটই পরে না। এই দিক দিয়ে এই যে চলে আসছে, আমরা ডান দিকে চলে যাবো বেসিক্যালি। এই মফস্বল জায়গা কিন্তু আর একটা আতঙ্ক হলো, ঢাকা শহরের মতোই এই যে অটোরিকশা প্রচন্ড পেইন দেয়। এ, এদিক দিয়ে আমরা চলে যাবো। এই রোডটা এখন মনে হয় একটু ভালো করছে, মধ্যখানে রোডটা অবস্থা খারাপ ছিল, কাজ চলতেছিল তখন, বালু টালু ফেলানো ছিল। সেখান থেকে বেশিক্ষণ লাগবে না আর যাইতে, শ্রীনগর তো চলেই আসছি। খুব একটা সময় কিন্তু লাগে নাই, দেখেন যদি আমরা হিসাব করি একবারে বাসা থেকে, তাহলে তো 1 ঘন্টা লাগছে।
তো সময় 1 ঘন্টা লাগে নাই। আর যাই হোক, চলে আসলাম আমরা শ্রীনগর। এখানকার মিষ্টিগুলো ভালো শ্রীনগরের। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রাস্তায়। ততদিন ভালো থাকেন, টাটা, বাই বাই।